হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বলো সুপারস্টার সুরিয়ার কাঙ্গো মুভির ট্রেলার রিলিজ পেয়ে গেছে। সেই ট্রেলারটা আপনারা হয়তো অনেকে দেখে ফেলেছেন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে মতামত জানিয়ে যাবেন। আমার কাছে ট্রেলারটা কেমন লাগলো তাই আমি আমার ওপিনিয়ন শেয়ার করতে চলে এলাম। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ট্রেলারটা দেখে মনে হচ্ছে যে মুভির পেছনে ভালো টাকাই খরচ করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে 300 থেকে 350 কোটির উপর খরচ করা হয়েছে। আসলে কি এই টাকা খরচ করা হয়েছে কিনা সেটা কিন্তু আমি জানি না, হয়তো তার থেকে বেশি হতে পারে অথবা এতে কমও হতে পারে, কিন্তু ভালো টাকা খরচ করা হয়েছে সেটা কিন্তু ট্রেলার দেখলেই বোঝা যাচ্ছে। এখন পর্যন্ত এই মুভির যে করা টিজার এসেছিল প্রত্যেকটা টিজারে কিন্তু দুর্দান্ত ছিল এবং প্রত্যেকটা টিজারে মানুষের মনে জায়গা করে নিয়েছিল। এই ট্রেলারটাও তার কোনো ব্যতিক্রম না, ট্রেলারটাও মানুষের মনে জায়গা করে নিয়েছে এবং ট্রেলারটাও দুর্দান্ত হয়েছে, কিন্তু এর ভিতরে কিছু কমতি দিকও আছে। আচ্ছা, দুর্বল দিকগুলো নিয়ে পরে কথা বলা যাক, আগে এই মুভির পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি। এই ট্রেলারে আমরা সূর্যকে কিন্তু অনেক কম দেখতে পেয়েছি, বাকি ক্যারেক্টারগুলো বেশি দেখতে পেয়েছি। তার দেখেও তো মনে হচ্ছে এই মুভির প্রত্যেকটা ক্যারেক্টারে গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ টিজারে সূর্যকে দেখানো হয়েছে শুধু, গানেও কিন্তু সূর্যকে দেখানো হয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো সূর্যকে বেস করেই এই মুভির গল্পটা আগাবে, কিন্তু শুধু সূর্যকে বেস করে এই মুভির গল্পটা হতে চলেছে না, প্রত্যেকটা ক্যারেক্টারে গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা কিন্তু এই মুভি ট্রেলার দেখা যাচ্ছে। এমনকি ট্রেলার এই মুভির গল্প সম্পর্কে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। ট্রেলার টিজার গান যেই কটা এসেছে কোনোটাই কিন্তু এই মুভির গল্প সম্পর্কে এখনো পর্যন্ত ধারণা পাওয়া যায়নি। আমি বলবো এই মুভির টিম পুরো সার্থক, তার কারণ হলে এখনো পর্যন্ত এই মুভির গল্প সম্পর্কে কেউ জানতে পারেনি। তার জন্য সবাইকে হলে গিয়ে দেখতে হবে, এই মুভির গল্প সম্পর্কে জানতে হবে। শিবা কেমন মুভি বানিয়েছে তা জানতে হলে সবাইকে হলে যেতে হবে, হলে যেয়ে দেখতে হবে শিবা কেমন মুভি বানিয়েছে। কিন্তু এই মুভির নায়িকাকে আমরা কোনো জায়গায় দেখতে পাইনি, হয়তো পরবর্তী কোনো ট্রেলার আসতে পারে সেখানে আমরা দেখতেও পারি। আমরা জানি এখানে সূর্যার দুইটা ভার্সন আছে, একটা মডার্ন যুগের সূর্য আর একটা হচ্ছে কাঙ্গুর সূর্য। এখন দেখা যাক তা নিয়ে কি আলাদা একটা ট্রেলার আসে কিনা। কিন্তু এই মুভির এই ট্রেলারে লাস্টে দেখা যাচ্ছে একটা লোক আসছে, দেখে মনে হচ্ছে কার্তির মতো, হয়তো এই কার্তি এই মুভিতে কেমিও লোকের রুলে থাকতে পারে, কারণ তাকে দ্বিতীয় পার্টের জন্য ডেভেলপ করা হবে হয়তো। কারণ এই মুভি লাস্টে যখন ভিলেনে মারা হবে হয়তো দ্বিতীয় পার্টের ভিলেন হিসেবে কার্তিকে দেখাতে পারে, অথবা সূর্যের ভাই হিসেবেও কার্তিকে দেখাতে পারে, সেটা এখনো বোঝা যাচ্ছে না। কারণ এই মুভি যখন ওই লোকটা আসে তখন কিন্তু সূর্যের মুখে একটা হাসি দেখা যায়, হয়তো এই মুভিতে সূর্যের সেটা ভাইও হতে পারে। আর যদি সেটা সূর্যের ভাই হয়ে যায় তাহলে দ্বিতীয় পার্টে কি ভাই ভাই লড়াই হবে কিনা সেটা যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভাই ভাই লড়াই হলে কেমন হতে পারে সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে যান। এই ট্রেলারের ভিতরে আমার কাছে দুর্বল দিকগুলো লাগছে এই মুভির হিন্দি ডাবিং, হিন্দি ডায়লগগুলো আমার কাছে ততটা আহামরি লাগেনি এই মুভির অ্যাক্টিং এর সাথে। যেমন জোরদার অ্যাক্টিং এর সাথে জোরদার ডায়লগগুলো দরকার ছিল, ততটা আহামরি ডায়লগ কিন্তু আমরা এখানে পাইনি। আমার মনে হচ্ছে এখনো 2 মাস আছে, 2 মাসের ভিতরে ডায়লগগুলো ঠিক করে নেওয়া দরকার, তাহলে হয়তো এই মুভিটা ভালো একটা সাকসেস পেতে পারে হিন্দি মার্কেট থেকে। কিন্তু হিন্দি মার্কেটে এই মুভিটা ততটা প্রমোশন করা হচ্ছে না, এখনো 2 মাস আছে, দেখা যাক এই মুভিটা ততটা প্রমোশন করা হয় কিনা। আর ট্রেলারটা আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহী করে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল না টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।